নমস্কার। আজ কি রান্না করি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের ১২ মাসে ১৩ পার্বণের একটি অন্যতম উৎসব হলো পৌষ পার্বণ। পৌষ পার্বণের নানা পিঠেপুলির মধ্যে সবার পছন্দের সেরা অন্যতম রেসিপি হলো পাটিসাপটা। আজ আমি বানিয়ে দেখাচ্ছি পারফেক্ট রাজকীয় সুপার টেস্টি পাটিসাপটা রেসিপি। পাটিসাপটা বানানোর জন্য প্রথমেই ২৫০ গ্রাম গোবিন্দভোগ চাল ভালোভাবে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম। এবারে নারকেলগুলো কুড়ে নিচ্ছি। নারকেল কুড়ে নেওয়ার পরেও নারকেলের মালায় কিছুটা পরিমাণে নারকেল লেগে থাকে। কুড়ুনির বদলে চামচ দিয়ে ছাড়িয়ে নিলে নারকেলের কালো অংশ উঠে আসে না, সাদা ফ্রেশ অংশই থাকে। হাই ফ্লেমে কড়া বসিয়ে কড়ার মধ্যে কিছুটা গুড়, চিনি ও নারকেল কোড়া দিয়ে নাড়তে শুরু করলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আঁচ লো ফ্লেমে রেখে ২০০ গ্রাম খোয়া ক্ষীর গুঁড়িয়ে নিয়ে নারকেল পুরের মধ্যে মিশিয়ে দিলাম। খোয়া ক্ষীর নারকেল পুরের মধ্যে মেশালে পুরের স্বাদ দ্বিগুণ বৃদ্ধি পায়। আরও কিছুক্ষণ নারকেল পুর নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এরপর ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল মিক্সি জারে নিয়ে তাতে কিছুটা পরিমাণ দুধ মিশিয়ে চালটা বেটে নিলাম। বেটে রাখা গোবিন্দভোগ চালের মধ্যে ৫০০ গ্রাম দুধ মিশিয়ে দিলাম এবং ছোট এক বাটি ময়দা এর মধ্যে মিশিয়ে গুলিয়ে নিলাম। আমি এতে সুজি মেশাইনি, আপনাদের ইচ্ছা হলে আপনারা মেশাতে পারেন। এতে ১ চিমটে নুন মিশিয়ে দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য। প্রথমে হাই ফ্লেমে প্যান গরম করে নিতে হবে। তারপর আঁচ একেবারে কমিয়ে দিয়ে ঘি ব্রাশ করে হাফ হাতা ব্যাটার দিয়ে হাতার পিছন দিয়ে আমি চাড়িয়ে দিচ্ছি। ব্যাটারের ওপরের দিকটা একটু শুকিয়ে এলে নারকেলের পুর লম্বা করে দিয়ে এইভাবে রোল করে নিতে হবে। আমি একইভাবে বাকি পাটিসাপটাগুলো বানিয়ে নিচ্ছি। পাটিসাপটা তৈরি করতে গেলে
যাদের পাটিসাপটা ভেঙে যায় তাদের এই ভিডিও দেখার পর আর কোনো অসুবিধা থাকবে না। টিপসগুলো ফলো করে পাটিসাপটা বানালে একটা পাটিসাপটা প্যানের মধ্যে আটকে যাবে না, ফেটে যাবে না, ভেঙে যাবে না। পাটিসাপটা হবে নরম, তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার পাটিসাপটাগুলো একটাও ভেঙে যাচ্ছে না। আপনারাও খুব সহজেই এইভাবে বাড়িতে পাটিসাপটা বানিয়ে নিতে পারেন। আমার এই রান্নাটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার আজ কি রান্না করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। পরের ভিডিও পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন।